হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। স্বপ্না লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত জানাই। দেখো আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল এখানে হচ্ছিল, তো প্যান্ডেলটা দেখো। এবার প্যান্ডেলটা আমাদের দেখো প্রায় হয়েই গিয়েছে প্যান্ডেল। তারপরে দেখো সকাল সকাল ঠাকুরে চলে এসছে। এবার এটা আজকে সরস্বতী পুজোর আগের দিন, সেই জন্যই দেখো ঠাকুরটা চলে এসেছিলো আগের দিন সকালবেলাতে। তারপরে দেখো রাত্রেবেলাতে এখানে সব আলপনা দেওয়া হচ্ছিলো, ওখানে নিয়েছিল মানে নেতা দিয়ে দিয়েছিল আর কি। তারপরে এই দেখো এখানে আলপনাগুলো দিয়ে দিচ্ছিলো। তো আমার একটা কাকিমা এটা আলপনাটা দিয়ে দিচ্ছিলো আর কি। তো আলপনাটা এই দেখো দেখে নাও, আলপনাটা দিচ্ছিলো, খুব সুন্দর ডিজাইন হয়েছিল। তো দেখো ফাইনাল আলপনাটা দেখো একবার, খুব সুন্দর এই দেখো হয়েছে আলপনাটা। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এই দেখো আমাদের ফাইনাল লুকটা দেখে নাও। তারপরে দেখো পরের দিন সকালবেলাতে আমরা এখানে সব রেডি হয়ে গিয়েছি, ঠাকুরকে বসিয়ে দিয়েছি। এরপরে এই দেখো পুজো প্রায় আরম্ভ হয়ে গিয়েছে এখানে। তো পুজো হয়ে গিয়েছিল প্রায়। তারপরে এই দেখো আমরা এখানে বসে বসে দেখছিলাম কে হচ্ছিলো না হচ্ছিলো। আমার ছেলেও আর কি খেলে বেড়াচ্ছিলো। এই দেখো পাঞ্জাবি পরেছি, খুব সুন্দর, সবাই পাঞ্জাবি পরেছিল বেশ। তারপরে আমরা এখানে বসেছিলাম। তারপরে এখানে এই যে আরতি দিয়ে দিচ্ছিলো আর কি মা সরস্বতীকে, তো আরতি দিয়ে দিচ্ছিলো এখানে। তো দেখো এখানে প্রায় পুজো এবার প্রায় শেষের দিকেই চলে এসছে। তারপর সব পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিল, এখানে সব প্রসাদ নিচ্ছিল আর কি। তো এখানে প্রসাদ নেওয়া হয়ে গিয়েছিল। তারপর এখানে দেখো আমার দিদি ছেলেটা আর কি হাতে খড়ি দেবে, তো সেই জন্য এখানে হাতে খড়ি দেওয়ার জন্য এখানে পুরোহিত মশাইকে বলেছিল যে হাতে খড়ি দেওয়ার জন্য ছেলেটা আর পেন্সিল আনতে, তো সেই জন্য এনেছিল। তারপরে দেখো এই দেখো হাতে খড়ি দেবে আর কি আমার দিদি ছেলেটা। তো খুব এক্সাইটেড হয়েছিল আর কি, হাতে খড়ি দেবো করে, মানে হাত লিখবে আর কি। তো প্রথম এটা আর কি, তাই স্কুলে ভর্তি হবে সেই জন্য আরও বেশি করে হাতে খড়িটা দিয়ে দিল। কারণ এখন দেখতে পাচ্ছ ও খুব আনন্দ পাচ্ছে, মানে ও তো মুখ দিয়ে মানে হাতের ওপর মুখ চাপিয়েও আর কি লিখছিল, হাতে খড়ি দিচ্ছিল। তো আমার দিকে একবার তাকালো, বলছে দেখ মাসে আর কি। আমি কথা বলছিলাম, ওর মাসি হয় এই জন্যই। তো আমি ওর সাথে কথা বলছিলাম আর কি, হাতে খড়ি হয়ে গেলো, এবার পড়াশোনার চাপটা নিয়ে নে, তাই বলছিলাম আর কি। ওই জন্য ও তো কিছু বুঝছে না, আমি বাস বলেই যাচ্ছি। ওর মা ওইদিকে হাসছিলো, মানে আমার দিদি হাসছিলো। তো তারপরে দেখো হাতে খড়ি পরে এগুলো লিখেই নিল। তো এগুলো লিখে নিয়েছিল। তারপরে দেখো এই দেখো অনিকেত ওর নাম, তো তার জন্য অনিকেত ওর নামটা আর কি লিখে দিচ্ছিল। তো এখানে দেখো প্রায় হাতে খড়ি ওর হয়েই গেল। এখানে জিজ্ঞাসা করছিল নামটা আর কি কী, সেই জন্য দেখো আর ওকে একটু আদর করে নিচ্ছিল পুরোহিত মশাইটা আসলে আমাদের গ্রামেরই, আমাদের আর কি জ্যাঠা হয়, সেই জন্য আরও বেশি একটু মজা ফক্করই হচ্ছিল। তো দেখো এই দেখো প্রায় হয়ে গিয়েছে সরস্বতী পুজো। তো রাত্রেবেলায় দেখো ডান্স করতে লেগেছে ওরা, মানে আমাদের গ্রামের মেয়েগুলো আর কি, ভাই বোনেরা সব মিলে নাচ করছিল। তো দেখো একবার জাস্ট। আমাদের এখানে হয়েই গিয়েছে প্রায়, সরস্বতী পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজ পর্যন্ত এইটুকুই। তোমাদের কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সরস্বতী পুজোতে। আমার তো খুব ভালো কেটেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে।